এই যে রেডি হয়ে গেছি, দুজনে মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো দেখাবো। এই দেখো এসে গেছি, আর এখানে আমরা একটা স্টল দিয়েছিলাম, ফুড স্টল। আর আমাদের পাশাপাশি আরও অনেকে বিভিন্ন রকম খাবার আইটেমের স্টল দিয়েছিল। সেটা দেখতেই পাচ্ছ, অনেক রকম নানা রকম ছিল সেখানে। ফুচকা ছিল, মোমো ছিল, আলুর পরোটা, তারপর আরও চিকেনের আইটেম, বিরিয়ানি, তারপর ফ্রাইড রাইস, এরকম নানা রকম অনেক কিছু ছিল। আর এইটা ছিল হচ্ছে ওখানে নানা রকম মানে গিফট রাখা হয়েছিল। আর এই লাস্ট যে টেবিলটা দেখছো, এখানে বিরিয়ানি স্টল বসেছিল, ওরা আসতে তখনও এসে মানে পৌঁছায়নি। তারপর যাই হোক, কাস্টমার এসেছে বলে আমিও সব কিছু রেডি করে ভাজাভুজি শুরু করে দিচ্ছিলাম, কারণ আমরা এর আগে কোনো দিন এরকম কোনো স্টল দিইনি। এইটা দুই বান্ধবী মিলে জাস্ট একটা আনন্দ করার জন্য দিয়েছিলাম এই স্টলটা। আর আমার বান্ধবীর পাড়ায় এই স্টলটা হয়েছিল, আর একদিনের জন্য হয়েছিল, আর ওই পাড়াতে এইটা ফার্স্ট টাইম হয়েছিল। তো আমাদের কোনো এক্সপিরিয়েন্সও ছিল না যে কিরম কী হবে, কী বৃত্তান্ত হবে, কিন্তু খুব ভালো একটা অভিজ্ঞতা পেলাম এবং প্রচুর ভিড় হয়েছিল। তারপর আস্তে আস্তে যেমন হয় এক এক করে কাস্টমার আসছিল, আর আমরাও গরম গরম সব কিছু ভেজে দিচ্ছিলাম, কারণ আমরা রেখেছিলাম চিকেন পকোড়া, ফিশ চপ, ডিমের টেবিল। আর কিছু কিছু মানুষ ক্যাশেও পেমেন্ট করছিল, কিছু কিছু মানুষ অনলাইনেও পেমেন্ট করছিল। এতই ভিড় হয়েছিল যে 1 ঘন্টায় আমাদের সব চিকেন পকোড়া আর চপগুলো শেষ হয়ে গেছিলো। তারপর আবার চিকেন পকোড়া ভাজা হবে, আবার দেওয়া হবে। বলো বলো বলো। ভালো আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের চিকেন পকোড়া চপের এমনই সেল যে সব শেষ হয়ে গেছে। আবার চিকেন আনতে গেছে, অলরেডি একবার চিকেন এনে হয়ে গেছে, সেটাও শেষ। আবার চিকেন আনতে পাঠানো হয়েছে, কারণ এখন 11টা অবধি আমরা ভেজে পকোড়া দিতে পারছি না, শেষ হয়ে গেছিলো। আবার পকোড়া এনে করা হয়েছে। আর এই দেখো আমাদের এতে ভাজা চলছে, আর দেখতেই পাচ্ছ মানে বলছে ভীষণ যুদ্ধ। তো কাস্টমার হ্যান্ডেল করি, পরে আবার দেখা হচ্ছে। এত ভালো রেসপন্স পাবো, এত ভালোভাবে বিক্রি হবে যে কোনো আইডিয়াই ছিল না আমাদের। তো যাই হোক, প্রথম এক্সপিরিয়েন্স ভীষণই ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমাদের আজকে রান্না এখানেই শেষ। হ্যাঁ, এখনো কাস্টমার বলছে চিকেন পকোড়া, কিন্তু সব শেষ। আমাদের আর কিচ্ছু নেই, শেষ। কিন্তু এখনো কাস্টমার দাঁড়িয়ে আছে, বলছে চিকেন পকোড়া দিতে। দেখতে পাচ্ছ মানে এরকম অবস্থা। মানে আমরা চিকেন পকোড়া ভেজে ভেজে একদম মানে ফুল করতে পারিনি। 3 বার চিকেন এনে এনে আমরা চিকেন পকোড়া করেছি। যাই হোক, আজকে এদের ফুড ফেস্টিভ্যালটা আমাদের ভালোই হয়েছে। এই যে সবে এখন ঘরে এসে বসেছি, আর এই দেখো একটা খুব সুন্দর গিফটও পেয়েছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর। এখন সমস্যা হচ্ছে গিফটটা কে নেবে। এ বলছে আমি, ও বলছে আমি। দেখা যাক এখন গিফটটা কার কপালে আছে, আমরা দুই বান্ধবীর মধ্যে কে নিই। তো সবাইকে এখানেই শুভরাত্রি বলে আজকের ব্লগ শেষ করে দিলাম।